প্রেম ও প্রার্থনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আজ ভূত চতুর্দশী আর কাল কালী পূজা, দীপাবলি। চতুর্দিক সেজে উঠবে আলোর সাজে। অমাবস্যার কালো আঁধার মা কালিকার আগমনে হয়ে উঠবে আলোকিত। এমন শুভ লগ্নে মায়ের পরম ভক্ত রামপ্রসাদ সেনের কথা না বললেই নয়। তাই আজ চলে এলাম সেই গৃহী সাধক রামপ্রসাদ সেনকে ঘিরে মা কালিকার বেশ কিছু লীলা কাহিনী নিয়ে। রামপ্রসাদ সেন ছিলেন মা কালীর একনিষ্ঠ ভক্ত। যে ভক্তের সংসার ছিল, সংসারে স্ত্রী, পুত্র, কন্যা এবং বিধবা মা ছিলেন। সংসার ধর্ম পালন করেও যে একজন পরম ভক্ত হয়ে ওঠা যায়, পাওয়া যায় মায়ের কৃপা, তারই দৃষ্টান্ত রামপ্রসাদ সেন। সাংসারিক খরচ জোগাতে তিনি এক জমিদারের কাছারিতে মুহুরীর চাকুরি গ্রহণ করেন। নির্জনে বসে গাইতেন মায়ের নাম গান। উদাসীন মনে জমিদারির হিসাবের খাতায় লিখে ফেলেন ভক্তিগীতি। দে মা আমায় তবিলদারি, আমি নিমখারাম নইমা শঙ্করী। কখনো বা বলেন, মা আমি বিনা মাইনের চাকর কেবল, তোর চরণ ধুলার অধিকারী। মা ও ছেলের এ যেন এক ওতপ্রোত সম্পর্ক। ভক্ত রামপ্রসাদ সেনের সঙ্গে মাতা কালিকার। এমন একদিন কর্মস্থলে আসার পূর্বে রামপ্রসাদ সেন দেখে আসেন গৃহে তেমন খাদ্য সামগ্রী মজুত নেই। মায়ের ঔষধও প্রায় শেষের দিকে, কিন্তু তার কর্মস্থলে তার গৃহ হতে বেশ দূর। সেখান থেকে সাথে সাথে আসাও দুষ্কর। তাই সংসারের সব ভার মা কালিকার উপর ছেড়ে তিনি স্ত্রী সর্বাণীকে বলে যান, দেখি আমি যেভাবেই হোক খাদ্যপথ্য জোগাড় করে পাঠাবার চেষ্টা করছি, তুমি চিন্তা করো না। এই বলে তিনি চলে যান। যাত্রাকালে পথমধ্যে গান ধরেন। মা হওয়া কি মুখের কথা? শুধু প্রসব করলেই হয় না মাতা, যদি না বুঝে সন্তানের ব্যথা। মা হওয়া কি মুখের কথা? এমন গান মা কালিকার উদ্দেশ্যে গাইতে গাইতে তিনি পৌঁছে যান আপন গন্তব্যে। ওইদিকে সর্বাণী ভাবছে সন্তানদের মুখে কী বা তুলে দেবে। ঘরে তো তেমন খাদ্য সামগ্রী নেই, কিভাবে চলবে এতগুলো দিন? এমন সময় একজন তাদের উঠানে এসে ডাকতে থাকে, কই গো, কেউ আছো নাকি? নাও ধরো দেখি, এত বাজার এত দোকানের মাল নিয়ে আমি আর দাঁড়াতে পারছি না বাপু, একটু এসে আমার হাত থেকে ধরো না গো। কই কেউ আছো? এমন ডাক শুনে সর্বাণী দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে দেখে একজন লাল পেরে শাড়ি পরে, গায়ের রং কালো বর্ণ, কপালে সিঁদুরের টিপ, এক মাথা সিঁদুর, এমন রূপ যেন জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। সর্বাণী তাকে প্রশ্ন করে, কে মা তুমি? সে বলে, ও মা, আমি যে বাগদি বউ গো। নাও ধরো দেখি বাজারগুলো, তাড়াতাড়ি রান্না বসিয়ে দাও দেখি, বাচ্চাগুলোকে খেতে দিতে হবে তো। এত বাজার কে পাঠালে বাগদি বউ? ও মা, কে পাঠাবে আবার? তোমার স্বামী গো। আমার সাথে তার রাস্তায় দেখা হলো যে, আমি যেন এগুলো তোমার কাছে পৌঁছে দিই।
সে তো তাই বললে। তুমি একটু বসো বাগদি বউ, আমি একটু জল বাতাসা নিয়ে আসি। বেশ, তবে যাও দেখি, আমি একটু জিরিয়ে নিই। এইভাবে সর্বাণী ও বাগদি বউয়ের কথোপকথন চলতে থাকে। দুদিন পর যখন রামপ্রসাদ সেন ভারী চিন্তান্বিত অবস্থায় ফিরে আসে, ভাবতে থাকে না জানি বাড়িতে কি খাচ্ছে তার সন্তানেরা, তার স্ত্রী এবং মাই বা কেমন আছে। এমন সময় এসে দেখে সবই স্বাভাবিক, বেশ রান্নাও হচ্ছে, বাচ্চারা খেলাধুলা করছে। সর্বাণী তাকে বলেন, ভাগ্যিস তুমি ওই বাগদি বউয়ের হাত দিয়ে বাজার হাট করে পাঠিয়ে দিয়েছিলে, নয়তো আমি তো ভাবছিলাম কীভাবেই বা চালাবো। রামপ্রসাদ সেন তো শুনে অবাক। কি বলছো? আমি আমি এত বাজার করার পয়সা পাবো কোথা থেকে গিন্নি? এই তো সবে পারিশ্রমিক পেলাম, আজকে ছুটে চলে এলাম। সে কি বলছো? তবে ওই বাগদি বউটিকে? কালো গাত্রবর্ণ, পরনে লাল পাড় শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, তার কপালে লাল টিক, যেন এক অদ্ভুত রূপ ফুটে বেরোচ্ছে। তুমি বুঝতে পারলে না গিন্নি? আমার মা গো, আমার মা। আমায় কষ্ট সে যে দেখতে পারেনি গো, তাই আমার কষ্ট তাকেও যে কাঁদায়। তাই তো ছুটে এসেছে সন্তানকে সাহায্য করার জন্য। এমনই একদিন রামপ্রসাদ সেন বেড়া বাঁধছিলেন, আর কন্যা জগদীশ্বরীকে বলছেন, মারে দে তো, আমায় দড়িটা গলিয়ে দে বেড়ার ফাঁক থেকে। আসলে তার মেয়ে বেড়ার ওপাশে বাবাকে সাহায্য করতে বসেছিল, কিন্তু কোনো সময় সে বাবাকে না বলেই খেলতে চলে যায়। মা কালিকা রামপ্রসাদের কন্যার রূপ ধরে রামপ্রসাদকে বেড়া বাঁধতে সাহায্য করে যায়। বেড়া বাঁধা সম্পূর্ণ হলে তিনি দেখেন জগদীশ্বরী দরজা দিয়ে ঢুকছে, আর সে তার পিতাকে বলছে, বাবা তুমি একা একা বেড়া বাঁধলে কি করে বাবা? দড়ি তোমায় কে গলিয়ে দিলে? সে কি রে মা, তুই তো দিলি। বাবা আমি তো এখন এসেছি, আর তো এখানে কেউ নেই বাবা। রামপ্রসাদ সেনের বোঝার অসুবিধে হয় না, ছলনাময়ী আবার তারে ছলনা করে গেল। রামপ্রসাদ সেন নিজেই গান বাঁধতেন, নিজেই সুর দিতেন সেই গানে, যা রামপ্রসাদী সুর নামে পরিচিত। তিনি মায়ের উদ্দেশ্যে কখনো গেয়ে ওঠেন, চাই না মাগো রাজা হতে, রাজা হবার স্বাদ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। আবার কখনো সংসারের ভার বইতে বইতে ক্লান্ত রামপ্রসাদের কণ্ঠে শোনা যায়, তোর সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। এইভাবেই রামপ্রসাদ সেন ও মাতা কালিকার মাতা পুত্রের এক হার্দিক সম্পর্ক গড়ে ওঠে। শোনা যায় কালী পূজার শেষে মূর্তি বিসর্জনের সময়, তিলেক দাঁড়া ওরে সমন, এই গানটি গাইতে গাইতে তিনিও মায়ের বিসর্জনের সঙ্গে গঙ্গায় নিজের প্রাণ বিসর্জন দেন। তবে বন্ধুরা, মাতা পুত্রের সম্পর্ক রামপ্রসাদ সেনের সঙ্গে মাতা কালিকার এক সত্যি অবিশ্বাস্য, অলৌকিক। তবে রামপ্রসাদ সেনের হাতে প্রতিষ্ঠিত হওয়া সেই কালী মূর্তি আজও হালি শহরে আছে।
আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। কালী পুজোয় সকলে অনেক অনেক আনন্দ করো, সাবধানে বাজি ফুটিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।